হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি করলা দিয়ে নিরামিষ ঝোল। মাছ ছাড়া রান্না করব করলার ঝোল। অনেকেই মাছ দিয়ে খেতে পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তারা এইভাবে নিরামিষ ঝোল রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়, তিতাও লাগবে না। এইখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি: হলুদ, মরিচ, আদা রসুন বাটা, জিরে বাটা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ আর লবণ নিয়েছি। এখানে আমি চুলোটা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। যারা তিতার জন্য করলা খেতে চান না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ঝোল ঝোল করে, একটুও তিতা লাগবে না, খুবই ভালো লাগবে, স্বাদ লাগবে। দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব নাড়াচাড়া করে। ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন বাটা 4 চামচের 1 চামচ দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে, এর জন্য একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আদা রসুনটা একটু কালার আসা পর্যন্ত ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 4 চামচের 1/2 চামচ হলুদের গুঁড়ো, 4 চামচের 1/2 চামচ মরিচের গুঁড়ো। এই উস্তার ঝোলটা রান্না করতে সামান্য পরিমাণেই মশলা লাগে, বেশি দিলে স্বাদ লাগে না। অল্প অল্প মশলা দিলে খুব মজা হয়, এই জন্য আমি সামান্য পরিমাণে সব কিছু দিয়ে দিলাম। 1/2 চামচ, 4 চামচের 1/2 চামচ জিরে বাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। ভাজা ভাজা হয়ে আসছে আমার। এখন আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। ঢাকনাটা ডেকে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিই। ঢাকনাটা উঠিয়ে আমি এখন নাড়াচাড়া করে দেখব, হ্যাঁ, কষে আসছে আমার মশলাটা। এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলটা দিয়ে আমি পানিটা ভালো করে বলক আনাবো। তারপর আমি নামানোর আগে, কিছুক্ষণ আগে আমি উস্তাটা দিয়ে দিব। উস্তাটা দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, এই 1 থেকে 2 মিনিট জাল করব। ঝোলটা দেওয়ার পর আমি ঢেকে দিব। ঝোলটা যতক্ষণ পর্যন্ত বলক না আসে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করতে থাকবো। ঢাকনাটা ডেকে দিলাম। এই তো আমার বলক উঠে গেছে। আমি আর কিছুক্ষণ রান্না করব ঢাকনাটা ডেকে, যাতে ভালো করে পানিটা জাল হয়, স্বাদ লাগে। এই তো পানিটা একটু শুকিয়ে আসছে, আগের চেয়ে একটু শুকিয়ে আসছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। দিয়ে 2 থেকে আড়াই মিনিটের মতো বা 2 মিনিট পর্যন্ত আমি জাল করে নেব। বেশিক্ষণ জাল করলে আবার করলাগুলো তিতে লাগবে, এর জন্য আমি অল্প জালেই রান্নাটা করে নামিয়ে নেব। নামানোর আগে করলাটা দিবেন, 1 থেকে 1.5-2 মিনিট আগে করলাটা দিবেন, তাহলে করলাটা তিতা লাগবে না। আর যদি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত জাল করেন তাহলে তো করলাটা তিতা লাগবেই। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে দেখবেন, একটুও তিতা লাগবে না। এ থেকে আমি 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেখুন, আমার করলাগুলো একদম সবুজ আছে, সিদ্ধ হয়ে গেছে করলাগুলো। এখন আমি কাঁচামরিচ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। কাঁচামরিচ আর ধনে পাতা কুচিটা দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিব, যাতে ফ্লেভারটা ওই করলার ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। 1 মিনিটের মতো রান্না করে নিব আমি। আর 1 মিনিটের মতো, মানে 1 মিনিটও লাগবে না, আধা মিনিটের মতো হবে।
একটু যাতে ধনেপাতা আর কাঁচামরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়, এর জন্য একটু জাল করে নিব। এই তো আমার হয়ে গেছে করলার ঝোল, নিরামিষ করলার ঝোল। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।